আমরা বাস্তবেই বোকা। বোকা যদি না হইতাম, দুটা কারণ দেখাইতেছি। একটা কারণ দেখাইতেছি আমরা বোকা। বোকা যদি না হইতাম তাহলে যেটা 100% গ্যারান্টি আখেরাত, ওটার জন্য আমরা এত অলস হইতাম না। বোকা দেখি অলস। আর যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, ওটার পিছে এত দৌড় কখনো দিতাম না। কখনো ওটার পিছনে এত দৌড় হতো না। আল্লাহর অঙ্গীকার কিন্তু ছিল, আল্লাহর অঙ্গীকার ছিল, মুসলমানের ব্যাপারে অঙ্গীকার ছিল, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। সন্তান ক্ষুধার্ত থাকলে মা বাবা বোঝে যে দিলে কিরকম দাগ লাগে। সন্তানের ক্ষুধা মা বাবা সইতে পারে নাকি? মুসলমান ক্ষুধার্ত থাকবে, এটা আল্লাহ কি করে সইবে? অঙ্গীকার তো ছিল যে বুদ্ধিমানের পরিচয় দাও, তোমাদেরকে পাখির মতো পালব। বিলকুল পাখির মতো তোমাদেরকে পালব, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালব, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালব। ও মেরে দোস্ত, একটা কথা যুক্তি দিয়ে বোঝা। সৌদি আরবে কতগুলা বালু আর খেজুর ছাড়া কি আছে? বালু আর খেজুর আর পাহাড় আর পাথর ছাড়া কি আছে? আছে কিছু? কি আছে? আপনার কয় লক্ষ প্রবাসী সৌদি আরবে? আরে বলেন না, কয় লক্ষ? 15 থেকে 20 লক্ষ প্রবাসী সৌদি আরবে। এত মানুষের, ওদের প্রবাসী, ওদের জনসংখ্যার 3 গুণ বেশি শুধু প্রবাসী। সৌদি আরবে 2.25 কোটি জনসংখ্যা। জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি প্রবাসী। এত উন্নত হলো কি করে? শুধু মাটির নিচের থেকে তেল উঠা, তেল। কি তেলের কারণেই তো। তেলকে দিছে। যদিও সঠিক বন্টন নাই। সঠিক বন্টন যদি থাকতো, মিডিয়ায় কথা চলে যাবে, সঠিক বন্টন যদি থাকতো তাহলে ওই দেশের প্রত্যেক মানুষ 24 ঘন্টা ঘুমায়া ঘুমায়া খাইত। সঠিক বন্টন নেই। সঠিক বন্টন দুনিয়ার কোথাও নাই। মুসলমান দুনিয়ায় নেই, সঠিক বন্টন নাই। সঠিক বন্টন নাই, দুনিয়ার কোথাও নেই। এই জন্যই তো আমাদের দেশের ভিসা আমেরিকা বন্ধ করে দিছে। ভিসা দেয় না কেন? এই কারণেই 70% বাঙালি ওইখানে যাওয়ার পরে সরকারি বাতা নিয়ে বসা বসা খায়, কাজ করে না, কর্ম করে না। এটা দেখে এখন বাধা দিয়া বন্ধ করে দিছে যে না, আর আনা যাবে না। সবগুলা এসা ভাতা নিবে আর বয়ে বয়ে খাবে। সারাদিন আল্লাহ আল্লাহ করতো, তাইলেও বোঝা যেত সারাদিন পাবজি খেলবে। ওই যুবক মতো সারাদিন কোনো কাম করে না, খালি পাবজি খেলে। কি খালি নেট ঘাটতে থাকে, মাঝে মাঝে জিনিস দেখতে থাকে।
তো যেটা বুঝাইতেছিলাম, আমরা দুই কারণে বোকা। এটা গ্রান্টিযুক্ত, ওটার পিছে আমরা দৌড়াইতে রাজি না। দ্বিতীয় বোকা, যেটা আমার চিরস্থায়ী মঙ্গল, ওটাকে বুঝি না। যদি বুঝতাম, হায় হায় হায়, তাহলে তো সারাদিন জান্নাতের জন্য দৌড়াইত। এই জন্য তো আল্লাহর রসুল দুটা কথা বলছিলেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে মনে প্রাণে চায় ওর ঘুম আসে না, ওর ঘুম আসে না। মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, এই দ্বিধা দ্বন্দ্বে ওর আর ঘুম চোখে আসে না। প্রথম বলছিলেন এটা, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে মনের থেকে চায় ওর ঘুম কোনোদিন আসে না, ও সামান্য ঘুমায়, চোখ বন্ধ করে, আসলে ঘুম না। আর দ্বিতীয় বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যে জান্নাত বুঝছে, চিনছে, জান্নাত যার দিলে বসে গেছে, ও তো জান দিয়া হলেও নিতে চাবে। সবকিছু তো দিবে, দিবেই, জানটা পর্যন্ত দিয়া দিবে, বলবে নিয়ে নেন, জান্নাত দিয়া দেন। আর আল্লাহ রসুল বলছিল, যদি সম্ভব হয় তাহলে সব কিছু বিলীন করে দিলেও জান্নাত নিয়ে নিও। তোমার জান বিলীন করে হলো জান্নাত নিয়ে নিও। আবার এটাও যুক্তি দিছে, আমি কিন্তু চোখে দেখা আইসা বললাম, ঘুরা আইসা বললাম, দেখা আইসা বললাম, নিয়ে নিও। যার বুঝে আসছে সে নিয়ে নিছে। সে সারাদিন তালাশ করে জান্নাত নেওয়ার কোনো স্কোপ পাওয়া যায় কিনা। অথচ আমরা বলতে বলতে গলা শুকায় ফেলছি পুরা রমজান, বলতে বলতে গলা শুকায় ফেলছি যে এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু আমিও আমার মহল্লা, এই মহল্লার মানুষকে কাউকে রাস্তায় নামাইতে পারি না, যে ও আজানের 2 মিনিট আগে গলিতে দাঁড়ায় পথিক তালাশ করত, যে কোনো পথিক আছে কিনা, কোনো পরদেশি মেহমান আছে কিনা। তাহলে তো প্রতিদিন আসরের পরে এলান করত যে ভাই কোনো পরদেশি দূর দূরান্তের মানুষ আসো কিনা, তাইলে বসা যাও, যাও না, ইফতারটা করে যাও। প্রতিদিন মসজিদে এলান হতো। দুনিয়ায় আছে, দেশ আছে, কিন্তু আপনারা অনেক দেশকে খারাপ মনে করেন। আমার জীবনের কথা বলতেছি আমি, চোখে দেখা, শুনে না। একটা জায়গা আছে দুনিয়ায়, বেশি দূরে না, আমাদের চেয়ে বেশি দূরে না। ওইখানে প্রত্যেক নামাজের পরে এলাকার মানুষ দেখে কোনো ভিনদেশি আছে কিনা, দূরের মানুষ আছে কিনা, কোনো মুসাফির আছে কিনা, আমাদের এলাকার না এরকম অপরিচিত আছে কিনা, সবাই দেখে। সংখ্যা বেশি হইলে ভাগ করে নেয়, 1-2 জন হইলে আপোষে কারাকারি করে নেয়, বলে তুমি আমার মেহমান, না খায়া যেতে পারবে না, যেতে পারবে না। আর যদি মেহমান হয় তো 3 দিনের জন্য হইতে হবে। আমি একবার এই ফাঁদে পড়ছিলাম। কি, অনেক আগের কথা, আমার পড়ার জামানার কথা। আমি এই ফাঁদে পড়ছিলাম, কিন্তু ইমাম সাহেবটা খুব ভালো ছিল, বলছে আপনি ফাঁদে পা দিয়েন না, 3 দিন থাকতে হবে, কিন্তু আর আপনার কাছে 3 দিন থাকার সময় নেই। 3 দিন রাখবে আপনাকে একবারে পাক্কা। আপনি বলে দেন যে না, আমার লোকজন আছে এখানে, আপনজন আছে, আমি আপনাদের কাছে যাব না। দুনিয়া এখনো এরকম মানুষ আছে, এই জন্যই দুনিয়াটা টিকা আছে, নাইলে টিকা থাকতো না।
আপনার এই মন মানসিকতা নাই, তাতে কি আসে যায়? দুনিয়ায় এখনো কিছু আল্লাহর বান্দা আছে, যার কারণে টিকা আছি আমরা, নাহলে টিকা থাকতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা আসলেই বোকা। নাইলে গ্যারান্টি যুক্ত জিনিসকে ছেড়া, যেটার পিছনে কোনো গ্যারান্টি নাই, ওটার পিছনে দৌড়ায় কি করে? নিজের মঙ্গল না বুঝা, নিজের মঙ্গল বুঝল না, অন্যের মঙ্গলের পিছে সারাদিন দৌড়াইতে থাকে। বুদ্ধিমান তো হলো নিজের মঙ্গল বোঝা। কোরআন তো এই জন্যই বলছিল একটা শব্দ, যালিমুন লিনাফসিহি, এটা কোরআনের শব্দ, যালিমুন লিনাফসিহি। এত এরকে যতই দেখো না কেন, যতই বড় পোস্টার লেখক না কেন, শব্দটা বললাম না, যতই বলুক না কেন যে আমি অমুক তমুক সেবক 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 সেবক, বলতে বলতে জান দিয়া দেখ না কেন, ও নিজের জন্য নিজে জালেম, ও নিজের উপরে জুলুম করতেছে, ও আরেকজনের সেবা করবে কি করে? জালিমুন লিনাফসি। আমরা নিজেদের উপরে জুলুম করতেছি, আমরা নিজের মঙ্গল বসতেছি না। যদি মঙ্গল বসতো, তাহলে যার কাছে যতটুকু ছিল, যুবকের কাছে যৌবন ছিল, যৌবন লাগায় দিত, যে বৃদ্ধ হইতে পারি কি পারি না জানি না, গ্যারান্টি নাই, যৌবনটাই লাগায় দিত। পুরুষ পুরুষত্ব লাগায় দিত, নারী নারীত্ব লাগায় দিত, টাকা টাকা লাগায় দিত, খুঁজা খুঁজা লাগাইত। শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল, তুবাল আমির আলা বাবিল ফকির, ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী আল্লাহর কাছে নাই, ওই ব্যক্তির চেয়ে প্রিয় কেউ আল্লাহর কাছে নাই, যাকে আল্লাহ ধন দিছে আর গরিব টোকায় টোকায় দরজা ঠক ঠকায়া দিতেছে, ওর চেয়ে উত্তম কেউ নাই। তুবাল আমির আলা বাবিল ফকির, যে গরিব তালাশ করা 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 চুপে চুপে নিজের ধন খরচ করে, আল্লাহ বলে ওর চেয়ে উত্তম কেউ নাই। আবার উত্তমের বর্ণনা দিছে, করিবুম মিনাল্লাহ, আল্লাহর বড় কাছে এই লোকটা।